আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে লাইটিং। সো গেম ডেভেলপমেন্টে লাইটিং খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি যদি কোনো একটা গেমের প্রপার লাইটিং না করেন তাহলে আপনার গেমটা দেখতে তেমন সুন্দর হবে না। সো গেমের জন্য লাইটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর হচ্ছে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে স্কাই। স্কাই কিভাবে আমরা চেঞ্জ করতে পারি বা স্কাইয়ের কালার কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সেটা আমরা শিখব। সো লাইটিং এর জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয় সেটি হচ্ছে ডাইরেকশনাল লাইট। সো ডাইরেকশনাল লাইটটা কাজ করে মূলত অনেকটা সূর্যের মতো। পৃথিবীতে সূর্য যেভাবে কাজ করে ডাইরেকশনাল লাইটটা অনেকটা এভাবেই কাজ করে। সো ডাইরেকশনাল লাইটের মধ্যে এখানে বিভিন্ন ফিচার আছে বা বিভিন্ন কম্পোনেন্ট বা বিভিন্ন ভ্যালু আছে, যে ভ্যালুগুলো চেঞ্জ করার মাধ্যমে আমাদের লাইটের ইফেক্ট চেঞ্জ করা যায়। যেমন এখানে আমরা যদি লাইটটাকে রোটেট করি তাহলে সূর্য যেভাবে রোটেট হয়, দিন রাত্র হয়, এখানে অনেকটা ওই রকম ইফেক্ট পড়বে। যখন আমরা এক্স অ্যাক্সিসে যদি রোটেট করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে এরকম একটা এক্স অ্যাক্সিসে রোটেট করলে এরকম একটা দিন থেকে রাতের মতো একটা দৃশ্য আসবে। তারপরে আবার ঘুরে আবার দিন। এই যে এখানে আমরা সূর্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এই এক্স অ্যাক্সিস চেঞ্জ করার কারণে এটা এরকম পরিবর্তন হচ্ছে। অন্যগুলা ভ্যালুগুলো চেঞ্জ করলেও সেম এরকম ঘুরতে থাকবে। আর জেড অ্যাক্সিসে তেমন কোনো কাজ নেই। আচ্ছা, এখন আপনারা যদি চান সূর্যের কালারটাও চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে কালারটা হালকা হলুদ দেওয়া আছে, আমরা যদি এটাকে আরেকটু গাঢ় করি তাহলে দেখবেন আপনার কালার অন্যরকম হয়ে যাবে। অথবা আমরা হালকা নীল করলেও সেম, অথবা আমরা এখান থেকে লালও করতে পারি, সবুজও করতে পারি। এটা আপনার ডিপেন্ড করে আপনি কোন কালার সিলেক্ট করবেন। তো সচরাচর যেহেতু হলুদ থাকে আমরা হলুদ কালারে সিলেক্ট করলাম। সাদা। আচ্ছা, সাদা কালার সিলেক্ট করলাম। সো এইভাবে আমরা মূলত ডাইরেকশনাল লাইট কন্ট্রোল করতে পারি। তারপরে আরও কিছু লাইট আছে এখানে। সো আমরা যদি এখান থেকে রাইট ক্লিক করে লাইটে ক্লিক করি, পয়েন্ট লাইট আছে, স্পট লাইট আছে, এরিয়া লাইট আছে। পয়েন্ট লাইটের কাজটাকে, পয়েন্ট লাইটের কাজ হচ্ছে এই পয়েন্টে আমরা ডাইরেকশনাল লাইটটাকে ডে থেকে নাইট করে দিই যাতে করে পয়েন্ট লাইটটা বোঝা যায়। পয়েন্ট লাইটের কাজ থাকবে হচ্ছে এরকম যে কোনো একটা জায়গাতে পয়েন্ট করবে যখন আমরা এটা ইন্টেন্সিটি বাড়াবো। চাইলে আমরা এটা রেঞ্জও বাড়াতে পারি। সো নির্দিষ্ট একটা জায়গাতে পয়েন্ট করার জন্য আমরা পয়েন্ট লাইট ব্যবহার করি। তারপরে আমাদের আছে, পয়েন্ট লাইটটা ডিলিট করে দিই। তারপরে আমাদের আছে স্পটলাইট। স্পটলাইটও আমরা স্পটলাইটটা বাস্তব ক্ষেত্রে যেরকম এখানে ওই রকমই কাজ করবে। স্পটলাইটের মতো আমরা যদি ইন্টেন্সিটি বাড়িয়ে দিই আর এই যে রেঞ্জটা যখন বাড়িয়ে দিলাম তখন আবার স্পটলাইটের মতো একটা লাইটের মতো এখানে কাজ করবে। তারপরে আর আছে কি এরিয়া। তারপরে আছে আমাদের লাইট হিসেবে এরিয়া লাইট। সো এরিয়া লাইটটা কিভাবে কাজ করে, আচ্ছা এরিয়া লাইটটা আমার তেমন ব্যবহার করা হয়নি এখন পর্যন্ত। সো এই লাইটগুলোর মধ্যে মূলত যেই লাইটটি বেশি দরকার পড়ে সেটি হচ্ছে আমার ডাইরেকশনাল লাইট আর স্পটলাইটটা, এবং স্পটলাইট আর হচ্ছে পয়েন্ট লাইট, এই দুইটা মাঝে মাঝে ব্যবহার করা হয়। সো আমরা আবার রাতকে দিন করে ফেলি গাইস। সো দিন হয়ে গেল। এখন আমরা যদি স্কাই এর ডিজাইন চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে ইন্সপেক্টর থেকে লাইটিং এ আসতে হবে, এখান থেকে আমাদের এনভায়রনমেন্টে আসতে হবে। এই যে এখান থেকে আমরা চাইলে, আচ্ছা এখান থেকে সরি, এখান থেকে আমাদের ম্যাটেরিয়ালের মাধ্যমে আমরা স্কাইয়ের কালার চেঞ্জ করতে হবে। এই যে এখানে একটা স্কাই ম্যাটেরিয়াল আছে, এই স্কাই ম্যাটেরিয়াল সিলেক্ট করলে আমাদের স্কাইটা অন্যরকম হয়ে যাবে। সো এরকম স্কাই ম্যাটেরিয়াল আপনারা মূলত অনলাইনে অনেক পাবেন, বিশেষ করে অ্যাসেট স্টোরে অনেক ফ্রি ফ্রি স্কাই লাইটের ম্যাটেরিয়াল রয়েছে। ওখান থেকে আপনারা ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে তারপরে আপনারা সরাসরি স্কাইয়ের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে আমরা যদি এখান থেকে চাইলে এরকম ডাইরেক্টলি অ্যাপ্লাই করা যেতে পারে।
সো এই ছিল আজকের ভিডিও। এখানে আমরা মূলত দুইটা জিনিস শিখলাম, একটি হচ্ছে স্কাই আর একটি হচ্ছে আমার লাইটিং। সো আশা করি দুটো জিনিস আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।